আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এখন যে বিশাল বড় কাঁচামরিচের বাজারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেন্দুয়া কালীবাড়ি বাজার। আর এই বাজারটা হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তর কাঁচামরিচের বাজার। তো দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়িতে করে, ভ্যান গাড়িতে করে, অটোরিকশা করে কৃষক ভাইয়েরা কিন্তু ওনাদের উৎপাদিত কাঁচামরিচগুলো নিয়ে আসেন এবং এখানে বিক্রি করে থাকেন। তো এই বাজারটা নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শুরু হয় আর চলতে থাকে মার্চের একবারে শেষ পর্যন্ত। আপনারা একটা দীর্ঘ সময় এখান থেকে কাঁচামরিচ আপনাদের এলাকায় নিয়ে বিক্রি করতে পারবেন। এখান থেকে কিন্তু বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা ছুটে চলে আসেন এই কেন্দুয়া কালীবাড়ি বাজারে। এটা 2 দিন বসে সপ্তাহে, সোমবার এবং বৃহস্পতিবার। আরেকটা বাজার আছে পাশাপাশি 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব আর কি এই বাজারটার, হাজিপুর বাজার। সেখানে কিন্তু বাকি 5 দিন এখানে সোম বৃহস্পতিবার বসে আর বাকি 5 দিন বসে সেই হাজিপুর বাজারে। তো আপনারা সপ্তাহে প্রতিদিনই এখানে কাঁচামরিচ কিনতে পারবেন, সপ্তাহে প্রতিদিনই পাওয়া যায়। তো আজকে এই বাজারে কি কি জাতের কাঁচামরিচ এসেছে আর কোন জাতের কাঁচামরিচ পাওয়া যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। সেই সাথে কি পরিমাণ আমদানি হয় এই বাজারে সেটা দেখাবো, এবং কি জাতের কাঁচামরিচ কী দরে বিক্রি হচ্ছে সেটাও জানাবো। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন। তো দর্শক, আজকে কিন্তু ব্যাপক পরিমাণে কাঁচামরিচের আমদানি হয়েছে। গতকাল আপনাদেরকে হাজিপুর থেকে কাঁচামরিচের আপডেট জানিয়েছি। তো আজকেও আপনাদেরকে জানাবো যে কি পরিমাণে কাঁচামরিচ এখানে আসে, কী দরে বিক্রি হচ্ছে, সম্পূর্ণ আপডেটই কিন্তু পাবেন। তো দেখতে পাচ্ছেন ব্যবসায়ীর কর্মচারী ভাইয়েরা খুবই ব্যস্ত সময় পার করতেছেন। প্রতিদিনই কিন্তু ওনাদের কার্যক্রম এইরকমই, ওনারা প্রতিদিনই এরকম বস্তা ভরে থাকেন। এই যে এই পাশে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভরা হয়ে গেছে, তারপর পরিমাপও হয়ে গেছে, এখন সেলাই চলতেছে। এই পাশেরগুলো সেলাই হয়ে গেছে আর এই পাশে দেখতে পাচ্ছেন সেলাই করতেছেন। তো এই বস্তাগুলোই ট্রাকে লোড হয়ে চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। তো আমরা একটা ধারণা আপনাদেরকে দিব যে বস্তাগুলো ভরতে কত টাকা করে নেন ওনারা, সেই ধারণাটা দেব। আসসালামু আলাইকুম। আপনারা বস্তা ভরতে কত করে নেন? 25 টাকা না? কত কেজির বস্তা ভরতে 25 টাকা নেন? 65 কেজিটা। আর যেটা বড় বস্তা আছে 30 টাকা নেন। ওইটা কত কেজি থাকে? 85 কেজি। তো বাজারে 2 ধরনের বস্তা আছে, একটা হচ্ছে 65 কেজির বস্তা, সেটা ভরতে আর সেলাই করতে নেন 25 টাকা করে প্রতি বস্তা। আর ওজন সহ 65 টাকা। আর 85 কেজির একটা বস্তা আছে, সেটা ভরতে এবং সেলাই করতে, ওজন করতে নেন 30 টাকা করে। আবার এগুলো ট্রাকে উঠাতে কিন্তু আবার আলাদা খরচ দিতে হয়। ট্রাকে উঠাতে কত করে নেন? আবার প্রতি বস্তা ট্রাকে উঠাতে কিন্তু 20 টাকা করে নেন। এটা কি 65 কেজির ক্ষেত্রে নাকি 85 আর 25 টাকা? তো উঠাতে আবার 20 টাকা দিতে হয় 65 কেজিরটা, আর 85 কেজিরটা দিতে হয় 25 টাকা করে। এটা হচ্ছে খরচ। তাহলে এটার খরচ হচ্ছে 25 টাকা আর 20 টাকা। হ্যাঁ, 45 টাকা 65 কেজি যে বস্তাটা রয়েছে এটার খরচ। আর 85 টাকার ক্ষেত্রে হচ্ছে 30 টাকা আর 25 টাকা 55 টাকা। এই হচ্ছে খরচ প্রতি বস্তা প্রতি। তো ইজারাটা কত করে নেওয়া হয় সেটাও আপনাদেরকে ধারণা দিব। তাহলে বস্তা প্রতি ইজারা, লেবার কস্ট সবই আপনারা বের করতে পারবেন, জানতে পারবেন আর কি এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন সবাই ব্যস্ত সময় পার করতেছেন, যে এই পাশ থেকে কৃষক ভাইদের কাছ থেকে কাঁচামরিচগুলো কিনে দিয়ে দিচ্ছেন। আবার এই পাশে মরিচগুলো সংগ্রহ করার পর দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর জন্য পুনরায় আবার বস্তা পরিমাপ করতেছেন। কত কেজি করে ভরতেছেন? 65 কেজি ধরে ভরতেছেন।
তো ওনাদের কাছ থেকে সেই তথ্যটা পাওয়া যায় কি না জেনে নেই। তো আপনাদের তো দেখে শুনেন, এই যে ইজারা কত করে নেওয়া হয় 65 কেজির বস্তার, এটা জানেন? ইজারা না না না, আমরা জানি না। জমাটা জানেন না? আমরা খালি মাথায় দিয়ে ভাই। তো ওনারা জমাটা জানেন না, হাট কর্তৃপক্ষ থেকে জানতে হবে যে আসলে দূর দূরান্ত থেকে যে ব্যবসায়ী ভাইরা আসেন সেই জমাটা কত নেন, তাহলে কিন্তু আমরা টোটাল একটা খরচ আপনাদেরকে বলে দিতে পারবো। তো এই পাশে নিতেছেন দেশি মরিচ। দেশি মরিচও কিন্তু এখন বাজারে আসে। এখন যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি মরিচ। দেশি দেশি কত করে নিলেন ভাই? 60 টাকা 60 টাকা। দেশি 60, দেশি 60 টাকা করে নিলেন। তো বাজারে কিন্তু ব্যাপক পরিমাণে কাঁচামরিচ আসে, এই যে এরকম অটো রিক্সা, ভ্যান গাড়ি এবং ঘোড়ার গাড়িতে করে কিন্তু এই কাঁচামরিচগুলো নিয়ে আসেন। আমাদের মুস্তাফিজ ভাইয়ের কাছ থেকে জেনে নিব যে বস্তাপতি ইজারাটা কত করে নেওয়া হয় ব্যবসায়ী ভাইদের কাছ থেকে। মুস্তাফিজ ভাই, আচ্ছা এই যে 65 কেজির যে বস্তাটা ব্যবসায়ীর জন্য কত টাকা ইজারা নেওয়া হয়? 20 টাকা। 20 টাকা। তো আমরা যে হিসাবটা করলাম, বস্তা ভরতে নেন 25 টাকা, 60 টাকা পড়ে না? 65 কেজি বস্তার একটা সম্পূর্ণ খরচ বাজারের 60 টাকা পড়ে যদি আপনি কিনেন, নিজে কিনেন। আবার যদি এখানে কমিশন এজেন্ট রয়েছে ওনাদের মাধ্যমে কিনলে কিন্তু আবার কেজি প্রতি রয়েছে 1 টাকা করে, তাহলে 60 টাকা আর 65 টাকা, একেবারে টোটাল খরচ দাঁড়াচ্ছে 125 টাকা। যদি আপনি এখানে কমিশন এজেন্টের মাধ্যমে কিনেন তাহলে আপনার 65 কেজির একটা বস্তার খরচ পড়তেছে 125 টাকা করে। তো দর্শক, আমাদের এই বাজারে কাঁচামরিচগুলো 3 ভাবে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে হালকা সবুজ, এখন যে কাঁচামরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হালকা সবুজ, আর স্থানীয় ভাষায় এর নাম দিয়েছে সাদা মরিচ। আরেকটা আছে গাঢ় সবুজ, সেটাকে নাম দিয়েছে কালো মরিচ। আরেকটা আছে চিকন লম্বা, সেটাকে বলে কারেন্ট অস্থির। তো এটা হচ্ছে সাদা মরিচ, এটার দাম অন্যান্য মরিচের চাইতে কম থাকে। আজকে এটা কত করে কেনা হচ্ছে আপনাদেরকে জানাবো। এই যে উনি বাজারে চলে আসছেন, বিক্রি করছেন মরিচ 60 টাকা আর হলো 65 টাকা। এটা 60 টাকা গেছে। 60 টাকা। সাদা যেটা আমরা হালকা সবুজ যেটা চিনি সেটা 60 টাকা করে। আর এই যে এই পাশে কালো মরিচ, এটা হচ্ছে কালো মরিচ গাঢ় সবুজ, এটা 65 টাকা করে গেছে। অস্থির আজকে কত করে যাচ্ছে? 75 টাকা করে। অস্থির বিক্রি হচ্ছে 75, সেটাও আপনাদেরকে দেখাবো। তো দর্শক, উনি হচ্ছেন সম্মানিত একজন কৃষক, চলে আসছেন বাজারে মরিচ বিক্রি করার জন্য। শুনবো কি কি জাতের কাঁচামরিচ নিয়ে আসছেন আর কত টাকা দরদাম হচ্ছে ওনার মুখ থেকে শুনে নিব। কি কি জাতের কাঁচামরিচ নিয়ে আসছেন? আমার এখানে সবগুলা অস্থির এক আছে এখানে। আজকের বাজারটা তুলনামূলক একটু কম গতকালের থেকে, তো আশা করা যাক আগামীকাল আবার তুলবো, দেখি দাম একটু বাড়ায় কিনা। গতকাল নিয়ে আসছিলেন? না, গতকাল আমি নিয়ে আসি নাই, আমার ভাই নিয়ে আসছিল, ওরা বিক্রি করছে। আজকে আমি আসছি। আজকে আপনি আসছেন, শুধু অস্থির এক নিয়ে আসছেন? হ্যাঁ, শুধু অস্থির এক। তো উনি নিয়ে আসছেন চিকন, যে সুন্দর মরিচটা সবচাইতে দাম বেশি বাজারে, সেই মরিচটা নিয়ে আসছেন। তো আজকে দাম কম যাচ্ছে, সবচেয়ে বেশি দাম ছিল পরশুদিন। পরশুদিন কিন্তু 100 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আবার গতকাল দেখেছি যে 78 টাকা 80 টাকা করে গিয়েছে। আজকে কত করে যাচ্ছে? আজকে এখন বর্তমানে 75 টাকা যাইতেছে অস্থির, আর 1701 যাইতেছে আপনার 60 টাকা। তো কেমন এই দাম পেয়ে কি আপনি খুশি? এখন তো আপাতত খুশি আছি, এই দামটা যদি থাকে তাহলে আমরা কৃষকরা কিছুটা লাভবান হব আশা করা যায়। তো দর্শক, এখন যে বাজারে যে মূল্যটা আছে সেই দামটা যদি একেবারে মৌসুমের শেষ পর্যন্ত থাকে তাহলে কৃষকরা লাভবান হবেন। মাঝে কিন্তু কাঁচামরিচের দাম 30-এ নেমেছিল। জি।
30 টাকায় নেমে গিয়েছিল, আবার আস্তে আস্তে উঠতেছে। এই বছর কিন্তু ভিন্ন চিত্র। গত বছর যে কমতেই ছিল আর বাড়ে নাই, কিন্তু এই বছরে কিন্তু ভিন্ন চিত্র। ওনারা 30 টাকা থেকে আবার 100 টাকা কেজিতে কিন্তু পৌঁছে গিয়েছিল, আবার নামতেছে। তবে স্থিতিশীল আছে। এখন যে এই দামটা আছে, এই দামে যদি ওনারা কাঁচামরিচ বিক্রি করতে পারেন সারা মৌসুম, তাহলে লাভবান হতে পারবেন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমার পেছনে এই যে এরকম ঘোড়ার গাড়িতে, অটো রিক্সা করে এবং ভ্যান গাড়িতে করে, এই যে ভ্যান গাড়ি দেখতে পাচ্ছেন। তো এইসব যানবাহনে কিন্তু কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত কাঁচামরিচগুলো নিয়ে আসেন। তো গ্রামীণ হাটগুলোতে এই গাড়িগুলো দেখা যায় এখনো ঘোড়ার গাড়ি টিকে আছে। ঘোড়ার গাড়িতে করে কিন্তু এখনো মালামাল মানুষজন বহন করে থাকে। তো দেখতে পাচ্ছেন চর অঞ্চল থেকে কিন্তু এই কাঁচামরিচগুলো চলে আসে। তো সেখানে কিন্তু অন্যান্য গাড়ি চলে না, সেজন্যই এই ঘোড়ার গাড়ির প্রতি এখনো আস্থা রাখতে হয় মানুষদের। তো দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি গ্রাম অঞ্চলে আসলে এখনো দেখা যাচ্ছে।